হ্যালো এভরিবডি, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে যখনই আমি কোনো পার্টি হোস্ট করি তো তার জন্য আমি কি কি অ্যারেঞ্জমেন্ট করে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ। যেটা প্রথমেই করতে হয় তা হলো নিজের বেবিকে আগেটাকে রেডি করে দেওয়া। আজকে কে আসছে বাড়িতে পার্টি করতে? এই একটা বড় মাপের কাজ। আর এই কাজটা হয়ে যাওয়ার পর নেক্সট পার্ট থাকে রুমগুলোকে সুন্দর করে ক্লিন করা, সেগুলোকে একদম রেডি করে দেওয়া। আর তার সাথে সাথে ডিউকের ফ্রেন্ড যেহেতু আসছে তাই ডিউকের রুমটাকে ভালো করে ডেকোর করে দেওয়া। এখানে সমস্ত খেলনাগুলোকে এক জায়গায় জড়ো করে রেডি করে রাখি যাতে ওদের খেলতে সুবিধা হয়। আমি সব সময় চাই যে বাচ্চারা আসলে যেন প্রচুর পরিমাণ আনন্দ করতে পারে আর সব সময় মনে রাখে। আর এই পর চলে যাই সোজা কিচেনে, যেখানে দেখে নিই যে সমস্ত আইটেমগুলো রেডি আছে কিনা। আর তারপরে এইরকমভাবে টেবিল সেট আপ করে রাখি। আমি বুফে সিস্টেমে সমস্ত কিছু সার্ভ করি এখন, যে কারণে আমি সমস্ত সেট আপ আগে থেকেই রেডি করে রাখি। আর এই দেখো মিষ্টি ডিউক এই যে বলছে মাম্মাম ক্যামেরাতে ভিডিও করছো তো। আর তার সাথে সাথেই চলে এসেছে আমাদের আজকের মিষ্টি গেস্ট। তো প্রথমে বেভারেজ সার্ভ করা হয়, টি অর কফি, তার সাথে স্ন্যাক্স কিছু থাকে মানে কুকিজ টাইপের। তো সেটার পর এই যে ভীষণ পরিমাণে খেলাধুলো শুরু হয়ে গিয়েছিল। আর এইখানে দেখছো কমলিকা আমাকে বলেছিল যে শাওনলি চলো আমরা একটা বুমেরাং শ্যুট করব। তো এই বুমেরাং শ্যুট করার জন্য আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, কিন্তু অবস্থা টের পাচ্ছ কি করেই বা একটা বুমেরাং করব, আমরা নিজেরাই তো বুমেরাং হয়ে যাচ্ছিলাম, কেউ না কেউ মাঝখানে চলেই আসছিল। তো আমি তারপর কি করলাম, ডিউককে জোর করে চেপে ধরে এইরকম ভাবে আগে ডিনারটা করিয়ে দিই, কিছু একটা খাইয়ে দিই অল্প, যাতে ওর পেটটা ভরা থাকে। এরপর শুরু হলো আমাদের পার্টি। আর পার্টি মানে খুব মজা, আর এই জিনিসগুলো না ভীষণ রিফ্রেশিং লাগে আমার। তো তারপর যেটা করা হয় যে একটু রাত বাড়লে তারপর আমি ডিনারটাকে সার্ভ করে দিই, কারণ বাচ্চাদের তো আগে খাওয়াতে হবে, তারপর না হয় আমরা দেরি করেই খাবো। তো সেই কারণে আমি আগে ডিনারটাকে সার্ভ করে দেওয়ার ব্যবস্থা করি, আর সেটাই এখানে করে থাকছি। আমি জানো তো এখন আর পাতে পাতে ওরমভাবে খাবার দিই না, এরকম বাফেটের মতন সিস্টেম করে দিই। তো এই বুফেতেই আর কি সবাই এসে নিজেদের মতন করে নিয়ে নেয়। এখানে সমস্ত কিচেনারি সেট আমি পুরোপুরি রেডি রাখি। আর এইখানে ছোট্ট বেবিকে আমি বোঝাচ্ছিলাম যাতে এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়াটা করে নেয়। দাদাগুলো আসবে, তুমি একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, তুমি টায়ার্ড হয়ে গেছো, একটু রেস্ট নাও, ঘেমে গেছো তো বাবা। বাচ্চাদের মন পাওয়ার জন্য আমাদের কত না চেষ্টা করতে হয়, কত রকম কথা বলতে হয়, তারপর গিয়ে তাদের মুড ভালো হয় এবং তারপর তারা কোনো কাজের জন্য রাজি হয়। আর এই যে রাজি ঠাজি করিয়ে ফাইনালি এদের সবাইকে আমি পরপর খেতে বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট বেবির মাম্মাম পাপা দুজন মিলে প্রচেষ্টা চালাচ্ছে তাকে খাওয়ানোর। তারপরে আগে পাপাদের খেতে দেওয়া হলো এবং শেষে খাবো আমরা। আর এইখানে ডেজার্ট সার্ভ করা হয়েছিল। ওই যে কি এটা তো ইয়ে হুমা, ও তো খাচ্ছে তো। গুড বয় তো ভীষণ চেটে খাচ্ছে। এইবার দেখো খাওয়া দাওয়ার পর এন্টারটেনমেন্ট কাকে বলে। কি মনে আছে কমলিকা? ঢাকেরও ব্যবস্থা করেছি আমি। তো এইখানে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আমার বাড়ির পার্টি মানে বাচ্চাদের ফুল এন্টারটেনমেন্ট। তো এরপর যেটা আসল কাহিনী আসে সেটা হলো এই যে কিচেন সাফ সাফাই করা। তো এই জিনিসটা আমি সব সময় বলে থাকি যে প্রত্যেকটা মেয়ের কাছে এটাই হলো সব থেকে ভয়ের ব্যাপার। তো সমস্ত আনন্দ, যে কোনো আনন্দ, বাড়িতে পার্টি হোক কি লোকজন আসুক কি যাই করো না কেন, এবং ডেইলি লাইফেও তাই একই ব্যাপার, সব কিছু হয়ে যাওয়ার পর এই ক্লিনিং ব্যাপারটাই হলো সব থেকে ভয়ের ব্যাপার। বাসন মাজা, ক্লিনিং, প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা ভীষণ টেনশনের ব্যাপার হয়ে থাকে। তো যাই হোক, যখন অনুষ্ঠান হয় বাড়িতে, খাওয়া দাওয়া হয়, প্লেটস কাটলারি ইউজ করা হয়, তারপর তো এই বাসন কোসনের ভিড় ঝামেলা আর এই ক্লিনিং এর ব্যাপার ট্যাপার এগুলো সবই তো থাকেই, এগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তো এই যে সব জড়ো হয়েছে এক জায়গায়, মোটামুটি যতটা পারলাম একটুখানি এগিয়ে রাখ